রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটি সুন্দর গল্প নিয়ে এসেছি। একজন উকিল ছিলেন। উনি উকিলের কাজ তো জানো, সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। হ্যাঁ, উনি যখন কোর্টে থাকেন তখন উনি এসবই করেন, আর যখন বাড়িতে আসেন তখন উনি কৃষ্ণ অন্তঃপ্রাণ, কৃষ্ণ ছাড়া উনি কিচ্ছু চিনেন না। উঠতে বসতে শুধু হরে কৃষ্ণ এইসবই বলতে থাকেন আর ঠাকুরের ধ্যান ধারণা করেন। এমন করতে করতে অনেকদিন বয়স হয়ে গেল। তারপর ওই উকিলের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর যমদূত ওকে নিতে এসছে। নিতে যখন এসছে বলে, চলো, তুমি তো অনেক পাপ কাজ করেছো, তোমার এবার নরকে বাস হবে, তোমাকে এবার আমাকে পাঠিয়েছে যমরাজ তোমাকে নিয়ে যেতে। তখন উকিল বলল যমদূতকে যে, তুমি কোন এলাকার যমদূত? তুমি তো আমাকে নিতে এসছো, তুমি কোন এলাকার যমদূত? হ্যাঁ, তখন বলছে যে, কোন এলাকার যমদূত মানে? যমদূত তো একজনই হয়। না, এক এক এলাকার এক এক রকম যমদূত হয়। তুমি তোমার মহারাজকে জিজ্ঞেস করো গিয়ে যে তোমার তুমি কোন এলাকার যমদূত। তখন যমদূত তো রেগে গেছে, রেগে গিয়ে উকিলকে নিয়ে বলে, তুমি চলো তোলে। তখন যমদূত উকিলকে নিয়ে যমরাজের কাছে গেছে। যমরাজের কাছে গিয়ে বললো, যমরাজ দেখেন, এই উকিল তো প্রচণ্ড পাপী, অনেক পাপ কাজ করেছে, আবার বলছে আমি কোন এলাকার যমদূত। তখন যমরাজ বলল, না তো, যমদূত তো একজনই হয়। হ্যাঁ, তবুও আমি দেখি বিষ্ণুকে একবার জিজ্ঞেস করে যে বিষ্ণু নাকি কাউকে আবার অন্য যমদূত সৃষ্টি করেছেন কি না। তো যমরাজ কী গেলো, এই উকিলকে নিয়ে গেল তোমার এই বিষ্ণুর কাছে। তো বিষ্ণুকে গিয়ে প্রণাম করলো, বলল যে, ঠাকুর আপনি কি অন্য যমদূত সৃষ্টি করেছেন? আর বলে, না তো, যমদূত তো একজনই হয়, আমি তো অন্য কোনো যমদূত সৃষ্টি করিনি। তো তুমি এক কাজ করো, যমরাজকে বললো, তুমি তাহলে মহেশ্বরের কাছে যাও। তো গেল মহেশ্বরের কাছে। মহেশ্বরের কাছে জিজ্ঞেস করলো গিয়ে মহারাজ, মানে যমরাজ জিজ্ঞেস করলো গিয়ে যে, মহেশ্বর আপনি কি কোনো যমদূতা সৃষ্টি করেছেন? বলে, না, আমি তো একজনই সৃষ্টি করেছি, একজনই যমদূত আছে, যমদূত তো আর দুজন হয় না। তাহলে তুমি এক কাজ করো, তুমি গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করো গিয়ে ব্রহ্মা সৃষ্টি করেছে কিনা। তারপর যমরাজ আর উকিল আবার ব্রহ্মার কাছে গেল, গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করলো, যে গিয়ে প্রণাম করলো, জিজ্ঞেস করলো যে একই কথা বললো যে আপনি কি আর কোনো অন্য যমদূত সৃষ্টি করেছেন? তো ব্রহ্মা বলল, না তো, যমদূত তো একজনই, আমি তো কোনো যমদূত আর সৃষ্টি করিনি। তারপর তিনজনে একসঙ্গে হলো, হয়ে বলল, চিন্তা করলো জারি, মৃত উকিল কী বলছে এসব কথা, উল্টাপাল্টা কথা বলছে, যে অন্য কোন এলাকার যমদূত তো একজনই হয়, যমদূত তো আর দুজন হয় না। তখন তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গে হলো, হয়ে তারা সভা করলো। সভা করে তারা স্থির করলো যে এখন তো এই উকিলের মানে নরকেই বাস হবে, এত পাপ কাজ করেছে, এত পাপ কাজ করেছে। কিন্তু এটাও চিন্তা করছে, ও তো প্রচণ্ড কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ছাড়াও কিছু জানে না, উঠতে বসতে শয়নে স্বপ্নে শুধু কৃষ্ণ 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 করে। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন এই উকিলকে জিজ্ঞেস করলো যে, তোমার তো এখন নরকে বাস হবে, তুমি তো নরকে যাওয়ার আগে তোমার যদি কিছু তোমার মনের ইচ্ছা থাকে তুমি আমাদের কাছে বলতে পারো। তখন মৃত উকিল বলল, যে ব্রহ্মাকে বলল যে, ঠাকুর, হ্যাঁ আমি তো জানি যে ব্রহ্মাকে দর্শন করলে মানুষের স্বর্গবাস হয়, বৈকুণ্ঠে বাস হয়, আমি তো আপনাকে দর্শন করেছি। আর তোমার বিষ্ণুকে বলল, বিষ্ণুকে একই কথা বলল যে বিষ্ণুকে দর্শন করলে জানি মানুষের স্বর্গ লাভ হয়, হ্যাঁ আমি তো আপনাকে দর্শন করেছি। তো ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে বললো একই কথা। তখন ওরা তিনজনই চিন্তায় পড়ে গেল যে আমাদের কথাই আমাদের ফাঁদে ফেলে দিচ্ছে, উকিল তো প্রচণ্ড চালাক। তখন বলছে যে এখন আমরা কি করব? হ্যাঁ, আমার কথা তো সত্যি যে ব্রহ্মাকে দর্শন করলে মানুষের স্বর্গ লাভ হয়, বৈকুণ্ঠ লাভ হয়। তো তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই দর্শন করে ফেলেছে, তাহলে এখন ওকে কি করা যায়? তখন বলল যে, তুমি বড় চতুর, যে ওজন কৃষ্ণ বোঝে সেই বড় চতুর। হ্যাঁ, তাহলে তো তোমার আর নরকবাস হবে না, তুমি আমাদের তিনজনকেই দর্শন করেছো, এবার তোমার স্বর্গলাভই হলো। দেখো বন্ধুরা, কৃষ্ণ ভক্তের কী মহিমা! এত মানে কৃষ্ণ ভক্ত ছিল, সে এত পাপ কাজ করেছে, তারপরে সে বৈকুণ্ঠ ধামে গমন করেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।